গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা স্প্ল্যাশ স্ক্রিন কীভাবে বানাতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেটা নিয়ে জানবো। বেসিক্যালি যে কোনো অ্যাপেই আমরা যখনই খুলি না কেন তখনই স্প্ল্যাশ স্ক্রিন তো থাকেই। আজকে আমরা সুইগির যে ডেলিভারি অ্যাপটা রয়েছে সেটার মধ্যে একটা স্প্ল্যাশ স্ক্রিন বানাতে চলেছি। তাহলে ऐसे चुटकियों में बना दूंगा, कुछ টেনশন নেই, लेने के बात नहीं है। আমি তো টেকনিক্যাল ভিডিও করার জন্য আমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হবে, ওগুলো আমি হোয়াইট বোর্ডে লিখেছি। সো দেখে নাও, এই স্টেপগুলো আমি ফলো করবো। ওকে, তাহলে প্রথম রয়েছে যে অবশ্যই যেটা আমাদেরকে করতে হবে, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে হবে। সো তাহলে চলো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি। যতক্ষণ না ওপেন হচ্ছে একটু স্টেপগুলো দেখে নাও। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমত একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, যেটা অবশ্যই আমরা এমটি অ্যাক্টিভিটিতে ক্রিয়েট করছি। নেক্সট, অ্যাপ্লিকেশন নেম তোমার ইচ্ছে মতো, আমি তো স্প্ল্যাশ স্ক্রিন দিচ্ছি, স্প্ল্যাশ অ্যাপ। ওকে, এখানে ল্যাঙ্গুয়েজ জাভা, আমি জাভাতে ক্রিয়েট করব। আর আমার এপিআই এখানে আমি অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ থেকে নিয়েছি মিনিমাম এসডিকে। অ্যান্ড নাও ফিনিশ ইট। অ্যান্ড এখানে তুমি তোমার প্যাকেজ নেম চেঞ্জ করতে পারবে, লোকেশনও চেঞ্জ করতে পারবে। আমার সব অ্যাজ ইট ইজ এটাই থাক, তুমি তোমার ইচ্ছে মতো করতে পারবে। এরপর ফিনিশ করার পর একটু লোড নেবে, তারপর অটোমেটিক তোমার এনভায়রনমেন্ট রেডি করে দেবে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড ইউ আর গুড টু গো। তো বেসিক্যালি অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে একটা অ্যাপ রেডি করে দিয়ে দেয়, যেটাতে থাকে আমাদের একটা অ্যাক্টিভিটি থাকে এবং অ্যাক্টিভিটির লেআউট থাকে। এটাকে আমরা আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি হিসেবে চুজ করছি। ওকে, তো প্রথমত আমাদেরকে আবার একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে, যেটা থাকবে আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা। তারপর সেই স্প্ল্যাশ স্ক্রিন থেকে ম্যান অ্যাক্টিভিটিতে সেটা আমরা পাঠিয়ে দেবো। সো এখানে মেন অ্যাক্টিভিটি এবং তার লেআউট দুটো দিয়ে দিয়েছে। এটার জন্য আমরা একটা নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। এখানে জাভাতে কম এক্সাম্পল রাজেশ স্প্ল্যাশ স্ক্রিন এসে রাইট ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে আমরা পাবো অ্যাক্টিভিটিতে গিয়ে আবার একটা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। সো এখানে আমরা আমাদের নাম দেব স্প্ল্যাশ স্ক্রিন। ওকে, দেন ফিনিশে ক্লিক করলে আমাদের অ্যাক্টিভিটি রেডি হয়ে যাবে। এখানে একটু প্যাডেল সিঙ্ক হবে, বাট এতে বেশি টাইম লাগবে না আগেটার মতো। অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদেরকে বেসিক্যালি একটা তার লেআউট ফাইল দিয়েছে এবং একটা জাভা ফাইল। ওই জাভা ফাইলে আমরা লজিক লিখবো এবং স্প্ল্যাশ স্ক্রিনের এক্সএমএল ফাইলে এখানে বেসিক্যালি লেআউটটা আমরা বানাবো। যেহেতু আমরা সুইয়ের স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করবো, তাহলে একটু দেখে নিই। আচ্ছা, ওকে, সো প্রথমে আমাদেরকে লোগো লাগবে। আমি ডাউনলোড করেছি একটা, এটা এখানে ইমেজ ভিউ দরকার আমাদের, একটা ইমেজ ভিউ ট্যাগ কন্টেন্টে আলাদা আমাদের কপি করতে হবে। কপি করে ড্রয়েবলে রেসে RESতে গিয়ে ড্রয়েবলে পেস্ট করতে হবে, যাতে এটাকে আমরা ইউজ করতে পারি। logo.png। ওকে, src@logo। ওকে, কনস্ট্যান্টের জন্য এখান থেকে বলবি হরাইজন্টালি ভার্টিক্যালি। সুইগির স্প্ল্যাশ স্ক্রিন রেডি। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডট জাভা ফাইলে কাজ করা। প্রথমত আমরা কি করব, যেহেতু আমরা অ্যাপটা খুললেই তার ওপর যে অ্যাকশন বারটা থাকে, অ্যাকশন বার চলে আসবে, সেটাকে হাইড করার জন্য আমরা কি কতগুলো কোড লিখতে হবে। সো ইফ গেট সাপোর্ট অ্যাকশন বার নট ইকুয়াল টু নাল, গেট সাপোর্ট অ্যাকশন বার ডট হাইড। এখানে আমাদের অ্যাকশন বারটা কিন্তু হাইড হয়ে গেল। নাও রাইট ডাউন দ্য কোড ফর
splash screen. Here I use handler for splash. প্রথমে আমাদেরকে হ্যান্ডেলার নিতে হবে, হ্যান্ডেলার is equal to new handler dot post delayed new runnable. এটা ইন্টেন্ট ইউজ করব, যেটা আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে মেন অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। intent is equal to new intent splash screen dot piece, এটা থেকে main activity dot plus and activity intent করে দিই and also finish this task. টাইমটা ফিক্সড করতে হবে, আমরা কত সময় পর এই স্প্ল্যাশ স্ক্রিনটাকে অফ করে মেন অ্যাক্টিভিটিতে যাব। সেখানে বেসিক্যালি 3000 মিলিসেকেন্ড করে দিলে যথেষ্ট। সো আমাদের কোড রেডি, এরপর জাস্ট রান করে দেখলেই হচ্ছে। ওকে, দেখা যাক কী হয়। আমি এটা আমার ডিভাইস অ্যান্ড এটাতে স্ক্রিন রেকর্ডারটা অন করি। ঠিক আছে, অন করে দিচ্ছি, জাস্ট ও সরি, আমাদেরকে ম্যানিফেস্টে কিছু কাজ করতে হবে, তাই জন্য হচ্ছে ইন্টেন্ট ভেরিয়েবল অ্যান্সার, এটাকে আমাদের মেন অ্যাক্টিভিটি নয়, এটাকে আমাদের স্প্ল্যাশ করতে হবে, এটাকে মেন অ্যাক্টিভিটি। অ্যান্ড নাও লেটস রান, আর এবার ট্রাই করি। ওকে, তো বেসিক্যালি ম্যানিফেস্টের কাজটা বলে গিয়েছিলাম, কিন্তু এটা করতে হবে। এখানে জাস্ট আমাদের মানে যেটা লাঞ্চার অ্যাক্টিভিটি সেটা আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হয়, তো ওটা করে দিলে কাজ খতম। আর এবার দেখেন রান করে দিই। ওকে, ও হয়ে গেছে, সেই ওয়েজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ইন ফিউচারে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। ঠিক, ওকে গাইজ, সো বাই ফর নাও, হ্যাভ এ গুড ডে, বাই।